নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ৮০ থেকে ৮৫ দিন আগে একটা হাদিস তিনি উম্মতি মুহাম্মাদি জন্য বলে গিয়েছেন। একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিব্রাইল। নবীজিকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে সবার সামনে জনসম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন কিয়ামত কবে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাত্র ২টি আলামতের কথা বলে গিয়েছেন। এক নাম্বার, যখন দাসী মনিবকে জন্ম দেবেন। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায় হক বাতিল এর মানদণ্ড পুরো উল্টে যাবে। এর কোনো মানদণ্ড থাকবে না, সব বাতিলের মানদণ্ড এসে যাবে, সব উল্টাপাল্টা মানদণ্ড চলে আসবে। যাদের আপনার অপদস্থ হওয়ার কথা, তারা এক সময় আপনার সম্মানিত ব্যক্তি বলে দাবি করবে, তাদের সম্মান দেওয়া শুরু করবে সাধারণ মানুষজন। আর যারা সম্মানিত পাওয়ার যোগ্য তাদেরকে অসম্মান করবে। ২ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন দেখা যাবে সমাজে সবচেয়ে হতদরিদ্র রাখাল শ্রেণীর মানুষ, যাদের জুতা স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় কেনার টাকা ছিল না, যে কাপড় কিনে তারা পরিধান করবে, এই শ্রেণীর মানুষ রাখাল মানে যারা গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বুঝে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যে কিন্তু না যে নবীর ধনীরা বড় বড় অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে নবীজি বলেন সবচাইতে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ, যাদের স্যান্ডেল কেনার মতো যাদের কাছে টাকা ছিল না যে স্যান্ডেল কিনে তারা পরিধান করবে, তারা হঠাৎ করেই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় কিয়ামত কায়েম হওয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টা হলো ফিতনা বাসাদের যুগ। এই যুগে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম রয়েছে সেগুলো যেন মানার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় আপনার ঈমান রাখা এতটা দুষ্কর হয়ে যাবে যে হাতের উপর আগুন রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা তার চেয়ে কঠিন হয়ে যাবে। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান চেয়ে নেব এবং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেব যে যেন তার ইবাদত যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করে আমরা যেন দুনিয়া থেকে জান্নাত কায়েম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।